হাই গাইস, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের মাধ্যমিক পরীক্ষায় আমি একটা সম্ভাব্য 8-এর প্রশ্ন কমন দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হচ্ছে। ইতিহাস বরাবরই প্রত্যেকটা বিষয় কঠিন হচ্ছে লাস্ট 5 বছর থেকে। কঠিন বলতে যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে না তাদের কাছে কঠিন। তো এবারে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 8 মার্কসের। এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য 7 থেকে 8টা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, বাকিগুলো পড়লেও হবে। সেগুলো বলছি। অ্যাকচুয়ালি কমন তো হয় না, কিন্তু এই 7টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। সেকেন্ড চ্যাপ্টারে ইয়ং বেঙ্গল বলতে কী বোঝো, ইয়ং বেঙ্গল দলের উদ্দেশ্য, লক্ষ্য, সাফল্য এবং ব্যর্থ হলো এটা আসতে পারে। ব্রাহ্ম সমাজ কী, ব্রাহ্ম সমাজের বিভাজন এবং ওর সঙ্গে কেশবচন্দ্র সেনের ভূমিকা, এটা পড়বে। সেকেন্ড চ্যাপ্টার থেকে নবজাগরণ বলতে কী বোঝো, নবজাগরণ বিতর্ক এবং ইতালি নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের পার্থক্য, এটাও আসতে পারে। এবার সেটা আসতে পারে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন বলতে কী বুঝো এবং এই আন্দোলনে রামমোহন রায় কতটা সফল হয়েছিল ব্যক্ত করো, এগুলো আসতে পারে। আর খুব কমন এটা আসতে পারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, পাচ্ছে ওর সঙ্গে পাঞ্চ হিসাবে 3 নম্বরে আসতে পারে উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অথবা চিকিৎসা বিস্তার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ। এছাড়া সপ্তম থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, 6 চ্যাপ্টার থেকে বঙ্গভঙ্গ থেকে শুরু করে আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, যা যা আন্দোলনগুলো আছে এই সময় ঘটে যাওয়া, এগুলো থেকে শ্রমিক কৃষক আন্দোলন পড়তে হবে। এছাড়া পঞ্চম চ্যাপ্টার থেকে আমার মনে হচ্ছে যে এই প্রশ্ন ভালো করে দেখে যাওয়া উচিত, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, সে সম্পর্কে একটু আলোচনা করা ভালো। এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই হবে। তাছাড়া বিদ্রোহ থেকে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল, এটা আসতে পারে। নীল বিদ্রোহের কারণ ফলাফল, ওর সঙ্গে দিতে পারে নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা। যে কটা প্রশ্ন বললাম এই কটা প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমি আবার পরে ডিটেলস চ্যানেলটিতে বলবো। এবারে মাধ্যমিক পরীক্ষা একদম বিস্তারিত আমি 8-এর প্রশ্নটা হালকাভাবে দেওয়ার চেষ্টা করলাম। বেস্ট অফ লাক প্রিয় ছাত্রছাত্রীরা। ভালো করে এই প্রশ্নগুলোকে বারবার পড়তে হবে, পড়ার পরেই নোটটাকে লিখতে হবে, পাঠ্য বইকে বারবার পড়তে হবে, এটাই বলছি।